নমস্কার বন্ধুরা, আগামীকাল সুপ্রিম কোর্টে আসছে মহা ধামাকার বিরাট একটা শুনানি। বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন। কি মনে হচ্ছে বিএডরা কি চান্স পেয়ে যাবে? আরে না 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 না, বিএডরা চান্স পাবে না, খেলা বাকি আছে। ডিএলএডিরা হাল এত তাড়াতাড়ি ছাড়বে না। তারা দুবার সুপ্রিম কোর্টে ফাইট করে তারা জিতেছে, এত তাড়াতাড়ি তারা তো ছেড়ে দেবে না। বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলা আছে আগামীকাল 1 এপ্রিল মহা ধামাকা সুপ্রিম কোর্ট। বিরাট বড় একটা খেলা হতে চলেছে। আবার বিএডদের সেখানে একটা কথা বলি, আগামীকাল ক্লারিফিকেশনটা কি হবে, কেসটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কারণ না, এটা হলো কি একটা মধ্যপ্রদেশের একটা ইন সার্ভিস টিচারদের, সেখান থেকে বিএডরা পার্টিশন করে নিয়েছে যে এদের সাথে এই কেসটাকে যুক্ত করতে হবে। তাদের বক্তব্য কি, আমরা টেট পাস করেছি, বিএড দেখিয়ে আমরা টেট পাস করেছি, আমরা আবার ডিএলইডি দেখিয়ে আমরা আবার টেট পাস, আমরা ডিএলইডি দেখিয়ে আমরা পরে এই টেট পাস সার্টিফিকেটটাকে আমরা ভ্যালিড করে রাখবো। এটা বিএডদের দাবি যে আমরা যতদিন না বিএড হচ্ছে আমাদের ডিএলইডি কমপ্লিট হচ্ছে ততদিন টেট পাসটা আমাদের থাকবে। এটা পিটিশন করে আছে, পিটিশনার করে দেওয়া আছে। এটা এই খবরটা যখনই লিক হয়ে গেল, ব্যাস বিএডরা আবার ডিএডরা আবার উঠে পড়ে লাগলো। এদের তো পুরো গোড়া থেকে তো ছেটে তো ফেলেছে। এইবার যেটুকু শিকড় কুচি 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 যে শিকড়গুলো থাকে, সেই কুচি কুচিগুলোকে আগামী 1 তারিখ টেনে টেনে তুলে দেবে। বিএডরা পারবে না। এখানে কেস হার জিতের কিছুই নেই, বিএডরা অলরেডি 100% হেরে বসে আছে। সমস্যা হলো গিয়ে একটা, বিএডরা যেন সুপ্রিম কোর্টে জাজদের, সেখানে জাজ থাকবে, যেই দুজন জাজ বিএডদের পুরোপুরিভাবে বার করে দিয়েছে সেই দুজন জাজই থাকবে। সুধাংশু দৌলিয়া স্যারই থাকবেন, আর কেউ থাকবে না। জাজদের যেন কোনো রকমভাবে বিএডরা না বুঝায়, তার জন্য ডিএলইডিরা ফাইট করছে যে জাজদের যেন কোনো রকমভাবে মিসগাইড না করা হয়। সমস্ত প্রুফ হাতে নিয়ে ডিএলইডিরা 100% থেকে লড়ছে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের বিরাট একটা অংশ তাদের এখানে ফান্ডিং করেছে, তারা কেসটাকে নিয়েছে, হাতে নিয়েছে সেখানে। আর এটাকে নিয়ে ডিএলএড অ্যাসোসিয়েশন 2022 স্টেট পাস ডিএলএড অ্যাসোসিয়েশন অল বেঙ্গল, এরা কিন্তু হাইকোর্টে কেস করেছে যে বিএডদের পুরোপুরিভাবে সার্টিফিকেট ইনভ্যালিড করতে হবে। হাইকোর্টের বিচারপতি কিন্তু এখনও পর্যন্ত কোনো রায় দেয়নি। আর এইদিকে যেহেতু কেসটা সুপ্রিম কোর্টে উঠে গেছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে রায়টা যদি চলে আসে এই কেসটা অটোমেটিকভাবেই ডিসমিস হয়ে যাবে। তাদের দাবি একটাই, আমাদের যেন তেন প্রকারে আমাদের সার্টিফিকেটটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আগে টেট পাস, আগে ডিএলএড, তারপরে টেট পাস, এটাই হলো গিয়ে এখনকার রুলস। এখানে পর্ষদও কিন্তু যথেষ্ট কিন্তু আশাবাদী। এবার পর্ষদ এখনও তেমন কিছু বলতে পারছে না, কারণ কেসটা কোন দিকে ঘুরবে কিছু বলা যাচ্ছে না। তবে 100-র ভিতরে 99.9% চান্স আছে বিএডদের সেদিন পুরোপুরিভাবে, তারা যাতে আগের দিন বিএডরা একটা কেস করেছিল, কি যেন করেছিল, সেখানে এদের 25,000 টাকা ফাইনও করে দিয়েছে এই সুধাংশু ধৌলিয়া। আবার ফাইন না খেতে হয় সেটাই হলো গিয়ে দেখা। কারণ কেসটা হলো গিয়ে মধ্যপ্রদেশের ইন সার্ভিস টিচারদের একটা কেস, এরা পিটিশনার হয়েছে তাদের সার্টিফিকেটটাকে বাঁচানোর জন্য। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার।